সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে ডিসকাশন করার জন্য, এটি ইংলিশ গ্রামারের জন্য। আর ইংলিশ গ্রামারের এমন একটি টপিক যেটা আমাদের ইংলিশ বেস লেভেল গ্রামারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যে আমি একটু একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। আই মিন ইংলিশ গ্রামারের যে কতটা আমাদের প্রপার গ্রামার জানাটা যে কতটা ইম্পর্টেন্ট আমাদের আই মিন একাডেমিক এডুকেশনের জন্য। তো আমি সেটা একটু আগে বলছি। কারণটা হচ্ছে যে ইংলিশ বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? তো এই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের আমরা যদি প্রপারলি সেটা যদি আমরা শিখতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে যেই প্রবলেমসগুলো আমাদের বেসিক্যালি হয়ে থাকে, যে সেন্টেন্স ক্রিয়েশন বা আমাদের যে বোঝার যে ব্যাপারগুলো, গ্রামাটিক্যাল টেন্স ভার্বস যেগুলো আছে, বা এন্টায়ার যে গ্রামার, যে বেস, ইংলিশের যে বেস যেটা আছে, সেটা কিন্তু আমরা আম, অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি স্টুডেন্টসদের কিন্তু একটা একটা গ্যাপ থেকে গেছে। তার কারণটা হচ্ছে বেস লেভেলটা কিন্তু অনেকেরই কিন্তু স্ট্রং নেই। আর পুরো যে ইংলিশ যে সাবজেক্ট যেটা আছে, সেটা কিন্তু টোটালি বেস করে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। কারণ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমাদের অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হবে। জুনিয়র লেভেল, আই মিন 5, 6, 7 অবধি ঠিক আছে, স্টুডেন্টসরা নাম্বার, মানে দে ক্যান অ্যাচিভ নাম্বারস, আই মিন হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে মানে, তাই আমাদের যে গার্জিয়ান যারা আছে, গার্জিয়ানসরা কিন্তু খুব একটা সেটা আম, ঠিকঠাক ট্রিট করতে পারেন না। তার কারণ হচ্ছে গিয়ে যে দেখছে বাচ্চার রেজাল্ট ভালো হচ্ছে, মার্কস আসছে, কিন্তু এটা স্কুল, জুনিয়র স্কুল লেভেল, আই মিন 5, 6, 7 অবধি ঠিকঠাক, কিন্তু 8 থেকে যখন আস্তে আস্তে যখন আমাদের ক্লাসেস, যখন আমাদের আমরা যখন প্রমোটেড হতে থাকি আস্তে আস্তে, 8, 9, 10, 11, 12, তো এই ক্লাসগুলোতে এসে কিন্তু আস্তে আস্তে যদি আমাদের বেস লেভেলটা ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা প্রচুর অনেক প্রবলেম ফেস করি। যেমন রাইটিং পার্টস যেটা আছে সেটাতে, আমাদের কম্প্রিহেনশন, আমাদের ক্রিয়েশনস যেগুলো আছে, আমরা কিন্তু সেটা কিন্তু কমিউনিকেট করতে পারি না। ঠিক আছে? সো প্রপার ল্যাঙ্গুয়েজের যদি নলেজ না থাকে, তাহলে কিন্তু পসিবল নয়। আমি আবার রিপিট করছি, যদি প্রপার ল্যাঙ্গুয়েজের যদি নলেজ না থাকে, তাহলে কিন্তু ইংলিশ কিন্তু খুবই টাফ। আর নট অনলি শুধু ইংলিশ সাবজেক্ট, এই ল্যাঙ্গুয়েজটার উপর কিন্তু আরো অনেকগুলো এমন কিছু সাবজেক্টস আছে যেগুলো কিন্তু এই এই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আছে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আছে। ঠিক আছে? সো যদি আমাদের একাডেমিক এডুকেশনে যদি আমাদেরকে মোটামুটি কনফিডেন্সের সঙ্গে যদি আমাদেরকে পড়াশোনা করতে হয়, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদেরকে একটা প্রপার জেনুইন ওয়েতে কিন্তু আমাদের শিখতে হবে। ওকে, সো আমি এখন টপিকে আসছি। সেটা হচ্ছে আম, আজকে আমাদের যেটা টপিক, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব ফর্মস, রাইট? সো এই ক্লাসিফিকেশন অফ ভার্ব ফর্মস হচ্ছে বেসিক্যালি আমাদের যে আচ্ছা, আমরা জানি যে ভার্ব বেসিক্যালি পার্টস অফ স্পিচ থেকে বিলং করে। ঠিক আছে? আর ভার্বস এর কিন্তু ভার্বস টোটাল যে টোটাল কাইন্ডস আছে, যে যতগুলো টাইপস আছে, অলমোস্ট 10 কাইন্ডস অফ ভার্বস আছে আমাদের। ঠিক আছে? তো ফার্স্টেই যে ভার্বসটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, রাইট? সো আমাদের কিন্তু সবকিছু স্টেপ বাই স্টেপ, লেয়ার টু লেয়ার কিন্তু আমাদেরকে সবকিছুই কিন্তু শিখতে হবে আস্তে আস্তে। আইদের কিন্তু খুব প্রবলেম। ঠিক আছে? কারণ আহ, আমি যদি একটা ধরি, যেটা লেয়ার ওয়াইজ যদি আমি যাই, তাহলে আমি কিন্তু ঠিক একটা সময় প্রপারলি একটা জায়গাতে পৌঁছাতে পারবো। কিন্তু আমরা কিন্তু জাম্প করে করে কিন্তু কোনো কিছু কিন্তু কমপ্লিট করতে পারবো না। তাই সেই কারণে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট, যে সেটা হচ্ছে যে প্রপার জেনুইন নলেজ, আর যে এক্স্যাক্ট অ্যাকিউরেট যে ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার, তো সেগুলো আমাদের জানতেই হবে। ঠিক আছে? সো প্রিন্সিপাল ভার্ব, তো প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এই ক্লাসিফিকেশন অফ ভার্বসের একটা
রিলেশনস আছে, যেটা আমি আজকে তোমাদের এই ক্লাসের সাহায্যে আমি তোমাদেরকে বোঝাবো। সো ক্লাসটা একটু মন দিয়ে একটু ভালো করে যদি একটু ফোকাস করতে পারো তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? সো আমি ক্লাসিফিকেশন অফ ভার্বসের যে ফর্মস V1, V2, V3, V4 অ্যান্ড V5, এই পাঁচটা যে ক্লাসিফিকেশনস অফ ভার্বস আছে, এই ভার্বসগুলো বেসিক্যালি কি এটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে, রাইট? সো আমি আজকে এই ক্লাসে তোমাদেরকে এই V1, V2, V3, V4 অ্যান্ড V5-এর যে কি তাদের ক্যারেক্টার, তাদের কি কাজ সেন্টেন্সের মধ্যে, তারা কিভাবে ওয়ার্ক করে, তাদের কি ইম্পর্টেন্স, তো সেগুলো আমরা কিন্তু আজকে এই ক্লাসের মাধ্যমে জানবো, ঠিক আছে? সো আমি একটু এটা আমি একটু ক্লিয়ার করলাম, ঠিক আছে? সো আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি যদি এখানে লিখি যে V1, V2, V3, V4 and V5, রাইট? এই V1 বেসিক্যালি কি? এই V1 বেসিক্যালি হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের যে টাইপস গুলো আছে, প্রিন্সিপাল ভার্বের দুটো টাইপস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রেগুলার, আরটা হচ্ছে ইরেগুলার, রাইট? তো এই রেগুলার আর ইরেগুলার যে ভার্বস গুলো আছে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যেমন প্লে, কুক, রাইট? আর ইরেগুলারের মধ্যে যেমন আছে গো, ইট। এটা আমরা অনেকেই জানি, ঠিক আছে? আর যদি না জানি আমাকে একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি এই রেগুলার আর ইরেগুলার ভার্বের উপর কিন্তু একটা ক্লাস করব, ঠিক আছে? সো এই যে বেস ফর্ম অফ ভার্ব, মানে যে প্রিন্সিপাল ভার্বগুলো আছে, প্রিন্সিপাল ভার্বের যে ক্যাটাগরিজ যেগুলো আছে, লাইক রেগুলার আর ইরেগুলারের মধ্যে, এই রেগুলার আর ইরেগুলারের এই টোটাল যে গ্রামারের আই মিন যে ভার্বস যেগুলো আছে, সেই প্রিন্সিপাল আর সরি সেই রেগুলার আর ইরেগুলার ভার্বগুলোকে এই পাঁচটা ফর্মেই কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে। তো সেগুলো কি কি? তাহলে এই যে V1 হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লাইক প্লে, ইট, কুক, ওয়াক, এটসেট্রা, ঠিক আছে? তো এই ওয়ার্ডস গুলোর সম্বন্ধে আমাদের অনেকের আইডিয়া আছে, আমরা এর মানেও জানি, ঠিক আছে? তো এই ওয়ার্ডস গুলো কিভাবে পার্সন, নাম্বার, সাবজেক্ট, টেন্স, এদের সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মানে টেন্সের জন্যে, সাবজেক্টসের জন্যে, সাবজেক্টের নাম্বার আর পার্সনের জন্যে কিন্তু এই ভার্বসগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? তাই এই চেঞ্জেসগুলোকে বেসিক্যালি V1, V2, V3, V4 অ্যান্ড V5 হিসেবে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে ইংলিশ গ্রামারে। সো এই V1 হচ্ছে তাহলে বেস ফর্ম অফ ভার্ব, যেগুলো আমাদের মেন অরিজিন যে ওয়ার্ডসগুলো, যেগুলো অরিজিন যে অ্যাকশন ওয়ার্ডসগুলো আছে, সেগুলোই বেসিক্যালি বলা হচ্ছে যে বেস ফর্ম অফ ভার্ব। নেক্সট কি আছে? নেক্সট আসছে হচ্ছে V2, যেটা হচ্ছে সিম্পল পাস্ট। V2 মানে হচ্ছে তাহলে কি? সিম্পল পাস্ট। দ্যাট মিনস সিম্পল পাস্ট মানে V2 কিন্তু আমাদের যে টেন্সের যে সিম্পল পাস্ট আছে আমরা কিন্তু সেখানে ইউজ করতে পারি। যেমন আমি যদি রেগুলার ভার্বে যদি যাই, তাহলে এক্সাম্পল যদি আমি যাই, তাহলে হচ্ছে রেগুলার ভার্ব হচ্ছে যেমন প্লে, সেটা প্লেড হয়ে গেল, ঠিক আছে? কুক, কুকড হয়ে গেল, ঠিক আছে? আর ইরেগুলার ভার্ব যদি আমি, তাহলে হচ্ছে ইট থেকে কি হবে? এইট হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে সবকটা V2, মানে যেটা আমরা সিম্পল পাস্ট টেন্সে ইউজ করব, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমি V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? এই পাস্ট পার্টিসিপল ফর্মগুলো হচ্ছে ভার্বের
V3, যেগুলো আমরা যে কোনো পারফেক্ট টেন্সে আমরা ইউজ করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আর আমরা আমাদের যে প্যাসিভ ভয়েসটা আছে আমরা কিন্তু সেখানেও কিন্তু V3 ইউজ করে থাকি, ঠিক আছে। তো এই V3-র এক্সাম্পল হচ্ছে রেগুলার ভার্বের মধ্যে প্লেড, কুকড সেম থাকবে, আর ইরেগুলারটা কি হয়ে যাবে, ইটেন হয়ে যাবে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইরেগুলার ভার্বগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি চেঞ্জেস হচ্ছে, তাই এদেরকে ইরেগুলার ভার্ব বলছে। আর যেগুলো রেগুলার ভার্ব সেগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র যে বেস ফর্ম অফ ভার্ব আছে তার সঙ্গে ইডিটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে V4, ভেরি ইম্পর্টেন্ট। V4 হচ্ছে বেসিক্যালি V1 প্লাস আইএনজি ফর্ম, ঠিক আছে। এটাকে V4 বলা হচ্ছে। মানে এই V1 প্লাস আইএনজি ফর্ম, এটা যেমন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হচ্ছে, পার্টিসিপল ফ্রেজ ইউজ হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই V4, ঠিক আছে। তো এগুলো আমরা নন ফাইনাইট ভার্বের যে ক্যাটাগরি আছে আমরা সেখানে ডিসকাশন করব। সো তো আজকে জাস্ট এটুকু জানিয়ে রাখছি যে V4 ইজিক্যাল টু হচ্ছে V1 প্লাস আইএনজি ফর্ম, ঠিক আছে। যেমন হচ্ছে এক্সাম্পলে যদি আমি যাই, প্লেইং, রাইট, কুকিং, ঠিক আছে, ইটিং, ঠিক আছে। এগুলো হচ্ছে V1 প্লাস আইএনজি ফর্ম। আর নেক্সট হচ্ছে যেটা লাস্ট V5, সেটা হচ্ছে V1 প্লাস এস আর ইএস ফর্ম, ঠিক আছে। যেটা আমরা আমাদের সিম্পল পাস্ট টেন্সে, ভেরি কেয়ারফুল, সিম্পল পাস্ট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু আমরা এই V5 ইউজ করে থাকি, রাইট। এক্সাম্পল হচ্ছে যেমন প্লেস, কুকস, ইটস, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে V5, এটা কোথায় ইউজ করছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তার সঙ্গে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিন্তু V1 প্লাস এস অর ইএস আমরা ইউজ করি। তাহলে আজকে টোটাল ক্লাসটাতে আমি যে খুবই শর্টলি আমি মোটামুটি এটা করেছি। তো আমি এখানে ক্লাসিফিকেশন অফ ভার্বস যেগুলো আছে V1 টু V5, তো এগুলোর যে যে কিভাবে এগুলো নিজেদেরকে চেঞ্জেস করছে ভার্বের সঙ্গে, আমরা কিভাবে চেঞ্জেস করব সেগুলো কিন্তু মোটামুটি একটা মোটামুটি একটা আইডিয়া হয়তো দিতে পেরেছি, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে, একটা ইংলিশ গ্রামারের যে বেস লেভেলের যে যে ছোটোখাটো জিনিসগুলো যেগুলো আছে, যেগুলোর নলেজ নেই বলে হয়তো আমাদের অনেকগুলো প্রবলেম হচ্ছে। তো আমি ট্রাই করছি যে এগুলোর উপর প্রপার একটা ক্লাসেস করার জন্য সব সময়, মোটামুটি যখনই সময় পাবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।